রমাদানুল মুবারক মাসে কোরআনের ক্লাসে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন। আমিন। আমিন, আলহামদুলিল্লাহ। তা আমাদের আলহামদুলিল্লাহ। রমাদানুল মুবারক মাসটা কিন্তু গুরুত্ব পেয়েছে কিসের কারণে? কোরআন নাজিলের কারণে। কোরআনের সাথে রিলেটেড সকল কিছুই কিন্তু মর্যাদা সম্পন্ন। কোরআন নাজিল হয়েছে রসুলের উপরে, রসুলের মর্যাদা বেড়ে গেছে। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের গুরুত্ব বেড়ে গেছে, ঠিক না? আবার আমাদের বাচ্চারা যখন হাফেজ হয় তখনও কিন্তু দেখবেন হাফেজ সাহেবদেরকে মানুষেরা কত মর্যাদা দেয়। ছেলের বয়সে হাফেজকে বলে আপনি কেমন আছেন হাফেজ সাহেব, ঠিক না? তো এই যে যে কোরআন, সেই কোরআন হচ্ছে রমজান মাসের নাজিল হয়েছে, লাইলাতুল কদরও রমজান মাসে। তো এই জন্য এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনের সাথে কোরআন তেলাওয়াত করতেন, অর্থাৎ এই মাসে তার কোরআন তেলাওয়াতের পরিমাণ বেড়ে যেত। শুধু তাই নয়, কোরআন রমজান মাসে তো আসলে প্রত্যেক ইবাদতেরই গুরুত্ব বেশি। এই মাসে আল্লাহ রসুল বেশি দান সৎকা করতেন, বেশি কোরআন তেলাওয়াত করতেন, বেশি নফল ইবাদত করতেন। তা কোরআন তেলাওয়াতটাও কিন্তু আমাদের নফল ইবাদত। নফল মানে কিন্তু আমরা অনেকে মনে করি নফল মানে গুরুত্বহীন, মানে কম গুরুত্ব, তা কিন্তু না। ফরজের বাহিরে সবকিছুই কিন্তু নফল। তো সেই হিসেবে কোরআন তেলাওয়াত যদি কেউ না করে, কোরআনের হক আছে। কোরআনের হক হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে, ঠিক না? আর কেউ যদি কোরআন তেলাওয়াত না করে তাহলে কোরআন তার বিরুদ্ধে আল্লাহর কাছে কি করবে? বিরুদ্ধে অবস্থান নিবে কাল কিয়ামতের ময়দানে। কোরআনের কিন্তু একটা অবস্থান থাকবে হাসরের ময়দানে। হয় কোরআন আপনার পক্ষে থাকবে, নাইলে আপনার বিপক্ষে থাকবে। কোরআন এর বাহিরে কোনো অবস্থান নাই। তাহলে আমরা তো অবশ্যই চাইবো কোরআনের অবস্থানটা আমাদের পক্ষে হোক। তার কারণ হলো কোরআনের সুপারিশ আল্লাহ তাআলার কাছে কিন্তু গ্রহণযোগ্য হবে। কোরআন যদি কারোর ব্যাপারে সুপারিশ করে তাহলে কোরআনের সুপারিশ আল্লাহ কি করবেন? অ্যাকসেপ্ট করবেন। যারা কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের মর্যাদা দিয়েছে, কোরআন তাদেরকে জান্নাতের দরজায় পৌঁছে দেবে। আর যারা কোরআন পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, তাদের ব্যাপারে কোরআন আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। এই জন্য আমরা রমজানুল মোবারক মাস পেয়েছি, কোরআন নাজিলের মাস। তো এই মাসে আমরা যেন কোরআনের সাথে থাকতে পারি অন্তত পক্ষে, এবং টার্গেট করে নিব যে এই মাসেই আমরা কোরআনটাকে বিশুদ্ধ তেলাওয়াত করার যোগ্যতা অর্জন করব ইনশাআল্লাহ। তা আমি যেটা বলছিলাম যে অনেকেই আমরা মাখরাজকে ভয় পাওয়ার কারণে কোরআনের ক্লাসে আসতে চাই না। এর জন্য আসলে সব থেকে বেশি দায়ী হলো আমাদের মতন যারা শিক্ষক, তারাই। তার কারণ মানুষকে যদি আপনি ভয় আগেই ধরায় দেন তাহলে সে তো আর কাছেও আসবে না, ভিড়বে না আপনার কাছে, ঠিক না? তো এই জন্য আমরা যেটা মনে করি সেটা হলো যে মানুষ যেমন তার বাবা মার কাছ থেকে কথাবার্তা শুনে কথাবার্তা শিখেছে, এই কথাবার্তা শেখার সময় সে কিন্তু কি করেনি, কথাবার্তা শেখার সময় সে কিন্তু আপনার আহ মাখরাজ শেখেনি। কোন জায়গায় কি আছে বাংলা মাখরাজ শেখা? বলেন, বাংলা কথাবার্তার সময় কোনো বাবা মা কি মাখরাজ শিখিয়েছিল? বা বাংলারও তো মাখরাজ আছে, ঠিক না? প্রত্যেকটা অক্ষর মুখের কোন জায়গা থেকে উচ্চারিত হয় সেটাই তো মাখরাজ। ইংলিশ জি। বর্ণ যেখান থেকে উচ্চারিত হয় সেটা সেই বর্ণের মাখরাজ। তা বাবা মা যেহেতু আমাদেরকে শেখাননি, তাহলে আমরা বাবা মার মুখ থেকে যেভাবে শুনেছি সেইভাবে শিখেছি। তো কোরআন তেলাওয়াতটাও আমরা যেভাবে শুনবো সেইভাবে আমরা শিখবো। আর সেইভাবে শিখতে গেলেই অটোমেটিক আমি যদি বলি আলহামদু, আপনারও কি বলতে হবে? চেষ্টা করতে হবে আলহামদু বলার। আমি যদি বলি আল আমিন, তাহলে আপনাকেও কি বলার চেষ্টা করতে হবে? আল আমিন বলার চেষ্টা করতে হবে। আপনি আগে আল আমিন বললেও এখন কি বলতে হবে? আল আমিন বলার চেষ্টা করতে হবে আর কি। এই জন্য আলাদাভাবে মাখরাজ পড়া বা না পড়া
বিশেষ করে পড়তে গেলেই সমস্যাটা হয়ে যায়। তা আমি যেটা প্ল্যান করেছি সেটা হলো যে আমরা মাখরাজের পরেই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার মাদ। আর মাদ যদি ভুল হয় তাহলে বিভিন্ন ধরনের সমস্যা আছে। নামাজের মধ্যে সমস্যা আছে, নামাজের বাহিরে সমস্যা আছে, ইমান আমাল নিয়ে বেঁচে থাকার আহ ব্যাপারেও সমস্যা আছে। তো এই জন্য মাত্রা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি আপনাকে বলি আপনি ক্লাস করবেন, আপনি ক্লাস করবেন, তাহলে এটা পজিটিভ বললাম। আমি যদি ভুল করে বলি আপনি ক্লাস করবেন না, তাহলে এটা কি হলো, নেগেটিভ বললাম। তার মানে আপনি যদি আমার নেগেটিভটাই মেনে নেন তাহলে কি হলো, কোরআন থেকে আপনি দূরে সরে গেলেন। আর যদি আপনাকে বলি যে আপনি সিনেমা হলে যাবেন না, তাহলে আপনি গেলেন না, বেঁচে গেলেন। কিন্তু আপনি যদি ওই যাবেন নাটাকে না বুঝে যদি বোঝেন যাবেন, তাহলে কি হলো, আপনি আমার কথা শুনে সিনেমা সিনেমা হলে গেলেন। তা মাঝের বিষয়টা এরকম যে যেখানে নেগেটিভ কথা আছে সেখানে আপনি যদি মাদ না করেন সেটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। ঠিক একইভাবে যেখানে পজিটিভ আছে সেখানে কিন্তু অনেক জায়গায় মাদ নাই, সেখানে কিন্তু আপনি যদি কি হন, মাদ করে ফেলেন, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা নেগেটিভ হয়ে যাবে। তো এই জন্য মাদটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তাজবিদের মধ্যে। তো আমরা যখন মাদের প্র্যাকটিস করব তখন আমরা আস্তে আস্তে মাখরাজ গুলো শিখে ফেলবো। আরেকটা জিনিস হলো আমরা আহ মাখরাজটা তো শিখবো, এবং এই বয়সে আমরা যে কতটুকু শিখতে পারবো সেটা নিয়েও আমাদের সমস্যা আছে। কারণ আমাদের জিহ্বা জিহ্বার যে গঠন, এটা তো ওর ছোট বয়সে যে যেমন ছিল তেমন তো আর নাই। যার জন্য মাখরাজে অনেক সময় আমাদের কি হতে পারে, একটু সমস্যা হতে পারে। তবে আপনি আমি চেষ্টা করলে আল্লাহ তাআলা আমাদের উপরে কি করবেন, সহজ করে রহমত করবেন। তো সেই রহমতের আশা করতে হবে, মনে রাখতে হবে যে যে কোনো ভালো কাজের জন্য আল্লাহর কাছে কি করতে হয়, দোয়া করতে হয়। ভালো কাজ করার জন্য দোয়া করতে হয় যেমন, আবার খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহর কাছে কি করতে হয়, সাহায্য চাইতে হয়। এর বাহিরে আপনি কোনোভাবেই ভালো কাজও করতে পারবেন না, আবার অন্যায় থেকেও বিরত থাকতে পারবেন না। তো এই জন্য রমজানুল মোবারক মাসে আপনার সকল দোয়ার মধ্যে এটা একটা দোয়া হবে যে আল্লাহ আমি যেন রমজানুল মোবারকের হক পরিপূর্ণ রূপে আদায় করতে পারি, কোরআনটাকে যেন বিশুদ্ধ তেলাওয়াত শিখতে পারি, রমাদানুল যে মোবারকের যে নফল ইবাদত এগুলো যেন বেশি বেশি করতে পারি। তাহলে দেখবেন আস্তে আস্তে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার উপরে রহমত নাজিল করবেন। তা যাই হোক, তা আমরা কথা আর বেশি না বাড়িয়ে, যেহেতু আমাদের প্রথম ক্লাস হিসেবে প্রথম ক্লাস, হ্যাঁ, এই জন্য আমরা কথা বেশি বাড়াবো না, আমরা ক্লাসে চলে যাব। যেহেতু আমার টার্গেট হলো রমাদানুল মোবারকে আহ তাজবিদের নিয়মগুলো আমরা শিখতে চাই, যেগুলো মৌলিক বিষয়, যেগুলো মৌলিক বিষয় সেগুলো আমরা শিখতে চাই। সেই বিষয়টা মাথায় রেখেই আমরা বেশি সময় নষ্ট করব না আর কি। তো আমরা এখন চলে যাব মাদ কাকে বলে, মাদ শব্দের অর্থ কি। মাদ অর্থ হলো লম্বা করা, প্রলম্বিত করা। আমি একটা উদাহরণ প্রায় বলে থাকি যে আমাদের জাতীয় সঙ্গীতে, আপনারা সবাই জাতীয় সঙ্গীত শুনেছেন, সব জায়গায় কিন্তু এভাবে বলা হয় যে আমার সোনার বাংলা। এই যে স্কেল লম্বা করা হচ্ছে, এটাই কিন্তু মাদ। এই স্কেলটাই কি মাদ। তা এই মাদ আমরা ইনশাল্লাহ শিখবো। যেখানে মাদ হবে সেখানে মাদ করব, যেখানে মাদ হবে না সেখানে আমরা মাদ করব না। তাহলে মাদের অক্ষর কয়টি, মাদের অক্ষর হলো তিনটি। কি কি, আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটা হলো মাদের অক্ষর। এই তিনটা অক্ষরকে কেন্দ্র করেই মাদ। যারা নতুন আসছেন তাদের জন্য বলছি, যেমন আপনি যদি ইংরেজিতে টেন্স শেখেন, টেন্স, তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করা টেন্স কয় প্রকার, তাহলে আপনি কি বলেন,
আপনি একটা কথা বলেন, প্রথমত 3 প্রকার নাকি? হ্যাঁ। তার মানে হচ্ছে টেন্সের মৌলিক বিষয় হলো 3টা। হয় সেটা প্রেজেন্ট হবে, নাইলে সেটা পাস্ট হবে, নাইলে সেটা ফিউচার হবে। এটাই তো মূল। তা ওই রকমই মাদের বিষয়টা ওই রকমই, যে মাদের অক্ষর হলো 3টা, একটা হচ্ছে আলিফ, একটা হলো ওয়াও, একটা হলো ইয়া। আলিফ কখন মাদ হবে? আলিফ তখন মাদ হবে যখন আলিফের আগে জবর থাকবে। সবাই একটু খেয়াল করবো, নতুন যারা বিশেষভাবে তারা খেয়াল করবো। আলিফ কখন মাদ হবে? যখন আলিফের ডাইনে জবর থাকবে। এটা সহজ পদ্ধতি। আপনি যেখানে একটা আলিফ দেখতে পাবেন, এখানে একটা আলিফ, তখন আপনাকে খেয়াল করতে হবে তার পূর্বের অক্ষরে কি আছে। পূর্বের অক্ষরে এখানে দেখেন জবর আছে, তার মানে এটা কি হবে? মাদ হবে। তাহলে এই মাদের নামটা কি হবে? এই মাদের নামটা হবে আলিফ মাদ। কেন আলিফ মাদ হবে? কারণ এই মাদটা হয়েছে আলিফকে কেন্দ্র করে। এই মাদটা হয়েছে কাকে কেন্দ্র করে? আলিফকে কেন্দ্র করে। তাহলে আলিফকে কেন্দ্র করে যে মাদ হবে সেটা আলিফ মাদ। ওয়াওকে কেন্দ্র করে যে মাদ হবে সেটা কি? ওয়াও মাদ। ইয়াকে কেন্দ্র করে যে মাদ হবে সেটা হলো ইয়া মাদ। বুঝতে পেরেছেন এবার? তাহলে আমরা তো আলিফ মাদ কিভাবে বুঝবো সেটা বললামই, যে আলিফের ডাইনে কি থাকবে? জবর থাকবে। এবং এটাই সাধারণত থাকে, যেখানে দেখবেন আলিফ তার পূর্বের অক্ষরে সাধারণত জবরই থাকে। তাহলে এটা আলিফ মাদ হয়ে গেল। তাহলে আমরা এখানে স্বাভাবিকভাবে যদি আলিফ না থাকতো, এইরকম যদি থাকতো, তাহলে কি পড়তাম? মিম জবর মা। এখানে কিন্তু আমরা কি করতাম না, স্কেল বা মাদ এটা কিন্তু করতাম না। কিন্তু এখানে কিভাবে বলবো? মিম জবর, মিম আলিফ জবর মা, মাদ হবে এখানে। মা হ্যাঁ, এখানে মাদের পরিমাণ কতটুকু? মাদের পরিমাণ হচ্ছে 1 আলিফ, বা যেটাকে আমরা বলি 2 হারাকা। 1 আলিফ সমান সমান কত? এখন একটা প্রশ্ন আসতে পারে, 1 আলিফ কিভাবে বুঝবো? এটা হচ্ছে উত্তর হলো 1 আলিফ সমান সমান 2 হারাকা। 2 হারাকা কিভাবে বুঝবো? 2 হারাকা, হারাকা শব্দের অর্থ হচ্ছে মুভমেন্ট। হারাকা অর্থ কি? নড়াচড়া করা, মুভমেন্ট করা। তার মানে আপনার আঙ্গুল, শাহাদাত আঙ্গুল যেটাকে আমরা বলি, সেটাকে আপ ডাউন করতে, 2 বার আপ ডাউন করতে স্বাভাবিক গতিতে যে সময় লাগে, সেটা হলো মাদের সময়, 1 আলিফ মাদের সময়। তাহলে আমরা কিভাবে বলবো? মিম আলিফ জবর মা, সবাই বলি। মা এরপরে দেখেন ওয়াও, ওয়াও কিন্তু মাদের অক্ষর। তাহলে এখন ওয়াও কখন মাদ হবে? যখন দেখবেন, ভালো করে খেয়াল করবেন, ওয়াও যখন সাকিন হবে, মনে রাখবেন, ওয়াও এর উপরে যখন সাকিন হবে, তখন সাধারণত তার পূর্বের অক্ষরে 2টা হরকত থাকে। ভালো করে শুনবেন, ওয়াও সাকিনের পূর্বে কয় ধরনের হরকত থাকে? 2 ধরনের। এর বাইরে কিন্তু খুব কমই থাকে, জের থাকে না সাধারণত। ওয়াও সাকিনের পূর্বে কি থাকে না? জের সাধারণত থাকে না। কি থাকে? হয় জবর, নইলে পেশ। তাহলে ওয়াও সাকিনের পূর্বে যখন পেশ হবে, তখন সেটা হবে ওয়াও মাদ। ওয়াও সাকিন তার পূর্বের অক্ষরে যখন পেশ হবে, তখন সেটা কি হবে? ওয়াও মাদ হবে। তাহলে আমরা একটু দেখি, দেখেন, যে আমি যদি বলি মিম পেশ মু, তাহলে কিন্তু মাদ হবে না। কিন্তু আমি যদি বলি মিম ওয়াও পেশ মু, তাহলে কি হলো? মাদ হলো। এটা হলো 1 আলিফ মাদ হলো। তাহলে ওয়াও কখন মাদ হবে? ওয়াও সাকিন তার পূর্বের অক্ষরে কি থাকবে? পেশ থাকবে। ওয়াও সাকিন তার পূর্বের অক্ষরে পেশ থাকলে তখন সেটা হবে ওয়াও মাদ। ওয়াও সাকিন তার পূর্বের অক্ষরে পেশ থাকলে সেটা হবে ওয়াও মাদ। মনে থাকবে? তাহলে ওয়াও মাদ কখন হবে? বলেন। ওয়াও ওয়াও সাকিন সাকিনের তার পূর্বের অক্ষরে কি থাকবে? পরে পেশ থাকলে পেশ থাকলে সেটা হবে ওয়াও ওয়াও মাদ। মাদ। বুঝতে পেরেছেন? তাহলে আলিফ কখন মাদ হবে? আলিফের আলিফের আগের অক্ষরে জবর থাকলে। আলিফের আগের অক্ষরে জবর থাকলে। মাশাআল্লাহ। এখন আমাদের একটা জিনিস জানতে হবে, আসলে আলিফ কি আর হামজা কি।
আলিফ একই। এবং হামজার মধ্যে পার্থক্য কি? এটাও স্ট্যান্ডিং লেটার, এটাও স্ট্যান্ডিং লেটার। তাহলে আমি এখানে দিলাম পেশ। তাহলে দুইটার মধ্যে কোনটা হামজা কোনটা আলিফ? সাকিন যুক্ত ওই যে ওইটা হলো এইটা যে হামজা খালি আলিফ যেটা, আলিফ এটা খালি, পরেরটা যেটা হামজা, খালি আলিফ সেটা হলো কি? আরেকটা আলিফ। আলিফ আলিফ আলিফ। আলিফ আর যেটা হরকত যুক্ত সেটা হলো হামজা। 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 বুঝতে পেরেছেন? তাহলে হামজা এবং আলিফের মধ্যে পার্থক্য আছে। তাহলে হামজা কোনটা? হামজা হচ্ছে যার উপরে নিচে কোনো হরকত থাকে সেটা হলো হামজা, আর যার উপরে নিচে কিছুই থাকে না সেটা কি? আলিফ। আলিফ। আলিফ বুঝতে পেরেছেন? তাহলে আলিফ মাদ হচ্ছে আলিফের ডাইনে জবর। ওয়াও মাদ কখন হবে? ওয়াও সাকিনের ডাইনে ওয়াও সাকিনের ডাইনে পেশ। পেশ। হ্যাঁ, ওয়াও সাকিনের ডাইনে পেশ। তাহলে যেমন আমরা এখানে কি বলবো? মু, কি বলবো? মিম মিম ওয়াও পেশ মু মু, মিমাও পেশ মু। মু। এগুলো কতটুক মাদ হবে? এক আলিফ মাদ হবে। কতটুক মাদ? এক আলিফ এক পরিমাণ আলিফ মাদ হবে। পরিমাণ। এক আলিফ পরিমাণ মাদ হবে। এরপর ইয়া কখন মাদ হবে সেটা আমরা শিখব। ইয়া মাদ হবে যখন ইয়া সাকিন তার আগের অক্ষরে কি থাকবে? জের। জেড থাকে। ইয়া সাকিন তার আগের অক্ষরে জের। জের এখানেও একটা জিনিস বলতে হয়, সাধারণত ইয়া সাকিনের পূর্বের অক্ষরে পেশ সাধারণত থাকে না। সাধারণত থাকে না, একবারে থাকে না সেটা বলবো না, সাধারণত থাকে না। তাহলে ইয়া সাকিনের পূর্বের অক্ষরে দুই ধরনের হরকত থাকে, হয় জের নইলে জবর। জবর। মাশাআল্লাহ। তাহলে ওয়া সাকিনের পূর্বে সাধারণত কি হরকত থাকে? জবর অথবা পেশ। জবর অথবা আর পেশ। ইয়া সাকিনের পূর্বে কি থাকে? জের অথবা জের জবর। অথবা জবর। বুঝতে পেরেছেন? তা যখন ইয়া সাকিনের পূর্বে জের থাকবে তখন সেটা হবে ইয়া মাদ, যখন ওয়াও সাকিনের পূর্বে পেশ থাকবে তখন সেটা হবে ওয়াও মাদ। একটা জিনিস খেয়াল করেন, ওয়াও উচ্চারণ করতে গেলে কিন্তু অনেকটা পেশের মতো উচ্চারণ হয়, ঠিক কিনা? জি এই জন্য জি। ওয়াও চাই কিন্তু পেশ। ইয়ার উচ্চারণ কিন্তু অনেক সময় জেরের মতন হয়, ওই জন্য ইয়া চাই কিন্তু জের। বুঝতে পেরেছেন? প্রত্যেকটার একটা নিজস্বতা আছে। আলিফের নিজস্বতা হলো সে চায় তার আগের অক্ষরের জন্য জবর থাকে। ওয়াও চাই কি, যে ওয়াও যখন সাকিন হয় তখন ওয়াও চাই যে আমার আগের অক্ষরের জন্য একটা পেশ থাকে, তাহলে উচ্চারণ কি হয়? সহজ হয়। এটা উচ্চারণটা কি হয়? সহজ হয়। এটা কিন্তু আমার বানানো কথা না, আরবি গ্রামারের নিয়ম, যে ওয়াও সাকিনের পূর্বে পেশ থাকলে উচ্চারণটা কি হয়? সহজ হয়। যেমন দেখেন, আমি যদি বলি মিম ওয়াও জবর কি হয়? মাও। এখন বলেন মাও উচ্চারণ করা সহজ নাকি মিম ওয়াও পেশ মু উচ্চারণ করা সহজ? কোনটা সহজ? মু 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 উচ্চারণ করা সহজ। আবার দেখেন মিম ইয়া জবর মাই, এইটা উচ্চারণ সহজ নাকি মিম ইয়াজের মি, এটা সহজ? মিমেজের মি মি এটাই সহজ। তার মানে কি, কোরআন থেকে কিন্তু গ্রামার, কোরআন থেকে কিন্তু তাজবিদ, ঠিক না? তো এই জন্য আলিফের পূর্বে জবর থাকলে আলিফ মাদ, ওয়াও সাকিনের পূর্বে পেশ থাকলে ওয়াও মাদ, ইয়া সাকিনের পূর্বে জের থাকলে সেটা হবে ইয়া মাদ। সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, এবার দেখেন তাহলে আমরা এটাকে কিভাবে পড়বো। মিম আলিফ জবর মা, সবাই বলি। মিমের জন্য মা মিম আলিফ জবর মা। মিম ওয়াও পেশ মু, মিম মিম ওয়াও পেশ মু। মিম ইয়াজের মি, মিম ইয়াজের মি। বুঝতে পেরেছেন সবাই? এবার আমরা একটু যাব শব্দের প্র্যাকটিসে। এখন দেখেন আমরা মাদ কেন পড়তেছি, কারণ কি? এর কারণ হলো, এই দেখেন এখানে আলিফ মাদ, এখানে ইয়া মাদ, এখানে ওয়াও মাদ। কোরআনে এই মাদ আছে 22,000। কোরআনের টোটাল শব্দ সংখ্যা কত জানেন? 78,000 শব্দ। কোরআনের টোটাল শব্দ কত? 78,000। তার মধ্যে মাদই আছে 22,000 শব্দই। তার মানে বোঝেন যে মাদটা কত গুরুত্বপূর্ণ। আলিফ মাদ আছে কোরআনে 5,100 বার। আলিফ মাদ 5,100 বার। 100 বার। ইয়া মাদ আছে 7,800।
আর ওয়াও মাদ আছে 9,200। দেখেন হিসাব করেন, 5 7 5 12 আর 9 কত হয়? 21। আর এখানে 800 আর 200 কত হয়? ও 22,100 হয়। টোটাল 22,100 হচ্ছে আপনার কোরআনে মাদ আছে। তাহলে মাদের গুরুত্ব বেশি না? অবশ্যই। হুম। এখন আমরা চলে যাব, আমরা পড়বো মা। মা এটা কি মাদ? এটা কি মাদ? মা এটা কি মাদ? আলিফ আলিফ মাদ। মাদ। আলিফ মাদ। আলিফ মাদ। ওয়ামা। ওমা। এটা কি মাদ? আলিফ এটাও মাদ। আলিফ মাদ। আলিফ মাদ। ফামা। ফামা। এখানে এটা আলিফ মাদ হলো কেন বলেন তো? ফামার মধ্যে ওই যে এই যে জবরের বাম পাশে খালি আলিফ। আমি তো জবরের বাম পাশে খালি আলিফ শিখাইনি। ওটাও বলা যাবে। আলিফের ডান পাশে জবর। জবর, আলিফের ডাইনে জবর। দেখেন একটা জিনিস কি জানেন, একটা মানুষকে ভিড়ের মধ্যে আপনি চিনবেন কিভাবে বলেন তো? তার কি জামা দেখে চিনবেন, নাকি তার চুল দেখে চিনবেন, না মাথা দেখে, না চেহারা দেখে? কি দেখে? মুখ দেখে। মুখ দেখে চিনবেন, ঠিক না? তো মাদের মুখটা কে বলেন তো, জবর না আলিফ? জবর। আলিফ। জবর না আলিফ। জবর তো অনেক অক্ষরে আছে, আলিফ 5 করে আলিফ জবর আছে, তাহলে এটা কি মাদ হবে? মাদ আলিফ হবে না। আলিফের না, দিকে না। তাকাবেন। আলিফ। তার মানে এখানে মূল আমরা গুরুত্ব দেব কোনটাকে? আলিফ যখন দেখবো তখন চিন্তা করবো এখানে মাদ আছে। আমরা জবর দেখলে তো আর মাদের চিন্তা করব না, না করবো? না না, না। তাহলে আলিফের দিকে আমাদের মূল ফোকাস কোথায়? মাদের অক্ষরের আলিফের দিকে ফোকাস, আলিফের দিকে। আলিফের দিকে ফোকাস। তাহলে কি হবে? ফামা। ফামা কামা। ওমা এখানে দেখেন মাদের অর্থের পরিবর্তন কিভাবে হয়। এখানে তো মিম জা মিম আলিফ জবর মা আছে, এর অর্থ কি জানেন? মা মানে হচ্ছে না, মা অর্থ না। হলো কি, মা অর্থ হলো যা। 3 ধরনের অর্থ হয়। বাক্যের স্ট্রাকচারের উপর নির্ভর করে 3 ধরনের অর্থ হতে পারে মা আসলে। যেমন কোথাও আসবে যে মা মানে হচ্ছে না, কোথাও আসবে মা মানে হলো হ্যাঁ যা, কোথাও আসবে আপনার মা মানে হলো কি, কি মানে হচ্ছে প্রশ্ন করা। যেমন আমরা বলি না হোয়াট ইজ দিস, এই হট মানে হলো, হটের আরবি কি তখন? মা। বুঝতে পেরেছেন? হটের আরবি হলো মা। তাহলে এখানে আপনি মাদ না করলে তো ওই অর্থ হবে না। এরপরে দেখেন লা। ওয়ালা। ওয়ালা ওয়ালা। আলা। কালা আলা। আলা এখানে লা মানে হচ্ছে না। আবার শুধু যদি মাদ ছাড়া হতো লাম যাবর লা, তার অর্থ কিন্তু ভিন্ন। এই লা মানে হচ্ছে অবশ্যই। এই লা মানে কি? অবশ্যই। 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 আবার এই লা মানে হচ্ছে জন্য। এই লা মানে জন্য। যেমন আপনি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি। লাফি মানে কি? অবশ্যই মধ্যে। কিসের মধ্যে? খুস মানে কি? ক্ষতির মধ্যে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে লা মানে অবশ্যই। আবার আপনি সূরা কাফিরুন যখন পড়বেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু মা, আমি কি করি না? আমি ইবাদত করি না। তাহলে এখানে আ- লা মানে হচ্ছে না। না। এই জন্য মাদের গুরুত্ব আছে। ওয়ালা। ওয়ালা ওয়ালা। আলা। ফালা। আলা। আলা। আচ্ছা, এরপরে হলো, এবার আমরা মাখরাজের দিকে খেয়াল করব। ওলা। ওলা। এখানে কি মাদ আছে? আলিফ আলিফ মাদ। মাদ।
মাদ আলিফ মাদ। আর কফের উচ্চারণটা হয় জিহ্বার গোড়া থেকে। ও ও সবাই বলি ওলা 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 তাবা তাবা কানা কানা قام ওমা قام ওলা قف قف قام ওমা قام ওমা قال ওলা يقول ইয়াকুলু এখানে দুইটা শব্দ। কলার মধ্যে কি মাদ আছে? নতুনরা বেশি বলবে। আলিফ আলিফ মাদ আলিফ মাদ। আচ্ছা, ইয়াকুলুর মধ্যে কি মাদ আছে? ওয়াও মাদ আর ওয়াও মাদ। ওয়াও কেন মাদ ওয়াও মাদ শুধু। আছে? ওয়াও মাদ কিভাবে বুঝবো? এই ওই যে যে পেশের ডান পাশের হরফে পেশ আছে, ওয়াও সাকিনের ডান পাশের হরফে পেশ পেশ আছে। আছে। পেশ আছে। যেমন দেখেন এখানে আপনার মূল ফোকাসটা কোথায় গিয়েছে বলেন তো? মাদের হিসাব করতে গিয়ে ওয়াওয়ের দিকে। ওয়াও দিকে। হ্যাঁ ওয়াও। পেশ তো অনেক অক্ষরে থাকতে পারে, কিন্তু মাদ তো আর পেশ হলে মাদ হবে না। না না না। তাহলে আপনি যখন দেখবেন ওয়াও সাকিন আছে কোথাও, তখন খেয়াল করতে হবে তার পূর্বের অক্ষরে কি জবর না পেশ। যদি পেশ থাকে তাহলে কি হবে? মাদ হয়ে যাবে। ইয়াউলু ইয়াকুলু তাবা ইয়াতুবু তাবায়াতুবু কানা ইয়াকুনু কানা ইয়াকুলু قام يقوم قام يقوم তাহলে এখানে ইয়াকুমুর মধ্যে কি মাদ? ওয়াও মাদ ওয়াও মাদ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আদা। গলার মধ্য থেকে, গলার মধ্য থেকে আদা আদা। হ্যাঁ, আপনারা যারা একবারে চুপচাপ থাকবেন না, হয় মিউট করে প্র্যাকটিস করবেন, নাইলে আনমিউট করে প্র্যাকটিস করবেন, নাইলে শুনলে কিন্তু শেখা যাবে না। কিভাবে শিখতে হবে? আমি বললে আপনাদেরও বলতে হবে, সেটা মিউট করে বলেন আর আনমিউট করে বলেন। আদা তোফা 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 বলেন দাআ শেষের না। আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। আদা ইয়াউদু ইয়াউদু আদা ইয়াউদু ইয়াউদু তোফা ইয়াতুফু সোমা ইয়াসুমু দাআ ইয়াদউ দাআ ইয়াদউ আচ্ছা, জাদা ওয়াবা আশা বাআ আশা বাআ জাদা ইয়াজিদু
زاد يزيد غاب يغيب غاب يغيب يغيب তাহলে এখানে কি কি মাদ আছে? ইয়াজিদুর মধ্যে কি মাদ? ইয়া يومد ইয়া মাদ। কারণ কি ইয়া সাকিন, তার পূর্বে কি আছে? জের। জের আছে গাবা ইয়াগিবু غاب يغيب يغيب আশা ইয়াঈশু عاش يعيش يعيش বাআ ইয়াবিউ বাআ باع يبيع يبيع বাআ ইয়াবিউ باع يبيع বাআ ইয়াবিউ باع يبيع আচ্ছা। নামা ইয়ানামু نام ينام খাফা ইয়াখাফু خاف يخاف কাদা ইয়াকাদু كاد يكاد বাআ ইয়াবিউ باع يبيع বাআ ইয়াবিউ باع يبيع আচ্ছা। ইয়াকুলু يقول ইয়াতুবু يتوب ইয়াকুনু يقول ইয়াকুমু يقوم আচ্ছা। এরপর আমরা চলে যাব পরবর্তী স্লাইডে। ইয়াউদু يعود يعود ইয়াতুফু يطوف ইয়াসুমু يصوم আচ্ছা। এরপর আমরা আপনাদের, যেহেতু আপনারা মোটামুটি পারেন, এই জন্য আমরা এখানেও যেতে পারি। এখন একটা জিনিস দেখেন, সবকিছুর কিন্তু শর্ট এবং ফুল একটা ব্যাপার আছে, ঠিক না? সংক্ষিপ্ত রূপ, আবার যেমন আমরা ছোটবেলায় পড়তাম না, এলাবোরেশন, আর এটার এইটা কি যেন ভুলে গেলাম, abbreviation অ্যাব্রিভিয়েশন আর এলাবোরেশন, এটা আমরা ছোটবেলায় পড়তাম। তা তাজবিদের মধ্যেও, কোরআনের মধ্যেও এরকম আছে। অর্থাৎ আবার দেখেন, ওই যে আমাদের 1996-তে যারা ইন্টারমিডিয়েট পড়তো, তাদের একটা ছিল হচ্ছে শর্ট হ্যান্ড। শর্ট হ্যান্ডটা কাজে লাগে হচ্ছে যারা সাংবাদিকতা করে তাদের। অর্থাৎ কথা শুনে অত লেখা যায় না, এই জন্য শর্ট হ্যান্ড একটা সিস্টেম আছে লেখার। ওইটা সংক্ষিপ্ত আর কি বক্তব্য লেখার একটা ভালো পদ্ধতি। তো মাদের মধ্যেও সংক্ষিপ্ত আছে। এটা আমাদের পরিভাষা, আমার পরিভাষা আর কি, এটা বইয়ে ভাবে লেখা নাই। সেটা হলো, যেমন একটা জিনিস খেয়াল করি আমরা, হা আলিফ জবর কি হয়? হা। আবার হা খাড়া জবর এই দুই হায়ের মধ্যে সাউন্ডগত কোনো পার্থক্য আছে? না মাতে কোনো পার্থক্য আছে পরিমাণগত? না না নাই। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো, হা লিখতে গেলে দুইটা অক্ষর লাগতেছে, একটা হরকত লাগতেছে, তিনটা। আর হা খাড়া জবর দিলে কয়টা লাগে? দুইটা, ঠিক না? হায়ের পরে আলিফ দিতে হচ্ছে, তারপরে জবর দিতে হচ্ছে, তারপরে হা হচ্ছে। আর এখানে হায়ের উপরে খাড়া জবর দিলেই হা হয়ে যাচ্ছে। একইভাবে দেখেন, আবার দেখেন, হা ওয়াও পেশ কি হয়? হু। এখন যদি আপনি লেখেন হা উল্টা পেশ কি হয়? হু। এই দুই হু এর মধ্যে কোনো পার্থক্য আছে সাউন্ডগত? না না এখানে চারটা লাগতেছে, দুইটা অক্ষর দুইটা হরকত, আর এখানে কি একটা অক্ষর একটা হরকত। তাহলে এটাকে আমরা শর্ট হ্যান্ড বলতে পারি কি না? জি আচ্ছা, আবার দেখেন,
হা ইয়াজের কি হয়? ই ই। আবার হা খারাজের কি হয়? হি হি। তাহলে এটা কি? এটাও একই কেস না? এখানে জি। 3টা আর এখানে 4টা, এখানে কয়টা? 2টা। তার মানে আমরা এক কথায় বলতে পারি আলিফ মাদের সেইম মাদ হলো খাড়া জবর। কি বলতে পারি? খারাপ আলিফ আলিফ মাদের খাড়া সেইম জবর। মাদ হলো খাড়া খাড়া জবর। খাড়া জবর। আর ওয়াও মাদের সেইম মাদ কি? উল্টা পেশ। পেশ। আর ইয়া মাদের সেইম মাদ কি? উল্টা খাড়া জি জের। খাড়া জের। খাড়া খাড়া জের। জের। আবার এভাবেও বলতে পারি যে আলিফ মাদের সেম সিমিলার মাদ কি? খাড়া জবর। ওয়াও খাড়া মাদের জবর। সিমিলার কি? উল্টা উল্টা পেশ। পেশ। আর ইয়া মাদের সিমিলার হলো খাড়া জের। খাড়া জের। খাড়া জের। বুঝতে পেরেছেন এবার? তো এটা কি কঠিন না সহজ? এটা তো শুধু দেখলেই বোঝা যাবে যে খারাপ জবর। তাহলে এখানে আমরা কিভাবে পড়বো? এখানে একালিপ মাদ, একই মাদ, একই রকম, একই মাদ। আলা, আখরা। আমরা একসাথে বলবো, আমার বলা শেষ হলে একসাথে বলবো আখরা, আখরা। ইলাহা। ইলাহা। এটা হলো খারাপ জবর। আমানা, আমানা। ইলা, ইলাহা। আলা। আলা। এখানে একটা নিয়ম আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে একটা নিয়ম মনে রাখবেন, নো সাইন নো সাউন্ড। নো সাইন কি হবে? নো সাইন নো সাউন্ড। অর্থাৎ কোনো সাইন না থাকলে সেটার কি হবে না? সাউন্ড হবে না। সাইন বলতে আমরা বুঝিয়েছি ইয়ার উপর ওয়ার উপর। হরকত। সাইন মানে কি? হরকত। হরকত। তাহলে এখানে দেখেন একটা জিনিস, লাম খাড়া জবর পরে কি ইয়া আছে না? ইয়া, জি। ইয়ার উপরে কিছু আছে? নাই। না। এই জন্য কিন্তু আমরা ইয়া পড়লাম না, ইলা বললাম। একইভাবে দেখেন আলা যখন বলেছি তখন এরপর একটা ইয়া আছে হরকত বিহীন। তার মানে এটাও কি হলো না? পড়া হলো না। তাহলে আমরা কি মনে রাখবো? নো সাইন নো নো সাউন্ড। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা। আয়াতি, আয়াতি। হাযা, হাযা। এখানে কি কি মাদ আছে? আলিফ দুইটা আরেকটা কি? আলিফ খাড়া জবর। একটা আলিফ মাদ, আরেকটা হলো খাড়া জবর। আলিফ খাড়া জবর। একটা হলো কি? খাড়া খারাপ জবর। আলিফের ডান পাশে জবর আছে। জি। এটা হলো, পরেরটা এটাও কি আলিফ মাদের আলিফ শর্ট রূপ হচ্ছে কি? সংক্ষিপ্ত রূপ। খাড়া জবর। আলিফ মাদের শর্ট ফর্ম কি? খাড়া জবর। খাড়া জবর। তাহলে হাযা, জালটা একটু পাতলা করতে হবে। হাযা, যালিকা, যালিকা। যালিকা। আচ্ছা, যালিকা। এরপর হলো খাড়া জে, ইলাফি। ইলাফি। তাহলে এখানে কিন্তু দেখেন খাড়া জবর, খাড়া জের। আর এর পরেরটা কি আছে? লামে খাড়া জবর আছে। ইলাফি, ইলাফি। বিহি, বিহি। ইয়াস্তাহয়ি, ইয়াস্তাহয়ি। ইয়াস্তাহয়ি। আচ্ছা, এরপর হলো দাউদা,
দাউদা দাউদা এখানে কিন্তু প্রথমে দাতে কি মাদ? দাতে কি মাদ? আলিফ মাদ মাদ আর এটা কি? ওয়াও ওয়াও মাদের মাদ উল্টা পেশ বা ওয়াও মাদের সেম মাদ। লাহু দাহু লাহু মাউদাতু। মাউদাতু এখানে কি কি মাদ আছে? এখানে হচ্ছে ওয়াও মাদ একটা এই তো ভুল করে ফেললেন, ওয়াও সাকিনের পূর্বে তো পেশ নাই, না বেশ এটা নাই দেও তাহলে এটা কি শুধু অমাদ উল্টা হবে? পেশ পেশ না উল্টা থাকলে তো পেশ অমাদ হবে শর্ট না। ফর্ম ওই হামজার উপরে উল্টা পেশ হ্যাঁ, এইটানে মাদ আছে, কিন্তু মাউতে কিন্তু মাদ হবে না। না না মাউদাতু। মাউদাতু মাউদাতু আচ্ছা, তাহলে আমরা আজকে বেসিক মাদটা পড়লাম, অর্থাৎ মাদ্দে আসলি বলে এটাকে। আরবিতে কি বলে? তাজবিদের নিয়ম অনুযায়ী এটাকে বলে মাদ্দে আসলি বা আসলি বেসিক মাদ, মৌলিক মাদ। তো আমরা চেষ্টা করব, যেহেতু বেশি পড়ালাম তার কারণ হলো পুরো সপ্তাহ জুড়ে তাহলে একটু মন চাইবে একটু শুনতে, অল্প একটু পড়ালে তো মনে থাকবে একবার পড়ে শুনলেই হয়ে যাবে, ঠিক না? ইনশাআল্লাহ জি জিনিসটা সহজ, কিন্তু একটু মাঝে মাঝে শুনবেন, মাঝে মাঝে একটু কোরআনের আলোকে কোরআনটা সামনে নিয়ে একটু পড়বেন, তাহলে দেখবেন যে এটা আপনার অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আর রেগুলার ক্লাস করেন, অন্য সময় যা হয়েছে হয়েছে। রমজান মাস কিছুটা তো হক আছে কোরআন তেলাওয়াতে, ঠিক না? জি এই জি হকটা অবশ্যই আমাকে আপনাকে আদায় করতে হবে। রমজান ইনশাআল্লাহ চলে যাবে, তখন আমাদের আফসোস হবে। এটাই আমরা করি যে রমজান আসার আগে প্রিপারেশন নিই, এবার রমজান ভালো করে পালন করব। আর যখন রমজান এক দুইটা হয়ে যায় রোজা, তখন আস্তে আস্তে কি হয়ে যায়, একটু ঢিলামি শুরু হয়ে যায় সবার, এটা সবার ক্ষেত্রে। এই ঢিলামি হতে 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 শেষের দিকে কি হয়, কেনাকাটা শুরু হয়, তারপর আরো হালকা হয়ে যায়, ঠিক না? তা জি এই জন্য রম পরে আমরা কি করি, রমজান শেষ হওয়ার পথে পথে যখন সবে কদরের রাত্রি, লাইলাতুল কদরের রাত্রিতে আমরা তখন কি করি, কান্নাকাটি আমরা আফসোস করি, কান্নাকাটি করি যে আল্লাহ, রমজান তো চলেই গেল, কিছুই পারলাম না, ঠিক না? তা জি এই আফসোস তো বারবার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি প্রতিবারই আফসোস করবেন, এটা আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে? না। বরং আফসোস করা যাবে না, বরং কি করতে হবে, সর্বাত্মক চেষ্টা করতে হবে, যতটুকু পারবো ততটুকু করব, যতটুকু পারবো না ততটুকুর জন্য আল্লাহর কাছে কি চাইবো, ক্ষমা চাইবো, আল্লাহর রহমত কামনা করব। আল্লাহ তুমি আমার উপর রহম করো, তুমি আমাকে দয়া করো, আমি যেন পারি, ঠিক না? তো এই জন্য আমরা চেষ্টা করব রেগুলার ক্লাসে থাকার। আজকে যারা আসেননি, যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, তাদেরকে আরেকবার রিমাইন্ডার দিবেন। আরেকটা কাজ করতে পারেন, আরো ভালো হবে, সেটা হলো আজকের রেকর্ডটা তো আমরা গ্রুপে দিয়ে দিব। এই রেকর্ডটা যদি তাদেরকে আপনারা সরবরাহ করেন, আমার বিশ্বাস তারা কেউ না কেউ ক্লাসের প্রতি একটু আগ্রহী হবে। তার কারণ হলো তারা হয়তোবা মনে করতো কোরআন শেখাটা খুব কঠিন কাজ, কিন্তু এর থেকে কঠিন কাজ করে ফেলেছেন যারা আপনারা এখানে ইঞ্জিনিয়ার আছেন, যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন বুয়েটে, যারা ডাক্তার হয়েছে, তারাও এর থেকে কঠিন কাজ করেছে, এর থেকে কঠিন পড়াশোনা করেছে, ঠিক না? তো এই জন্য সেই সমস্ত পড়াশোনার জায়গায় কোরআনের পড়াটাও বেশি কঠিন না। আর আরেকটা জিনিস সবসময় বলি আমি, সেটা হলো আপনাকে যেটা করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাওয়া ব্যতি রেখে আপনি পরিপূর্ণ রূপে শিখতে পারবেন না। আল্লাহর কালাম, আল্লাহ যদি সাহায্য না করে আপনি পারবেন শিখতে? কখনোই না কখনোই না। তো এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ যেন রমজানের মধ্যে কোরআনটাকে বিশুদ্ধ তেলাওয়াত শেখার তৌফিক দান করেন, এই জন্য আল্লাহকে সাহায্য চাইবেন। আমিন আমিন তো আমিন আমরা রমজান মাসটাকে তাসবিদের পাশাপাশি একটু নাজারা ক্লাসটা করতে চাচ্ছিলাম। তো এটা আমরা আজকে করব না, কারণ হলো বেসিক মাত্রা একটু ভালো করে হোক। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ সেকেন্ডারি মাথ শিখে কিছুটা পড়ে তারপরে আমরা ইনশাল্লাহ কোরআন থেকে পড়বো, নাকি? সবাই কি বলেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ ওসা দিয়ে ওই যে সলাৎ পড়ি বুঝে বুঝে 12 নম্বর পেজটা বের করিয়া ওই যে